স্ক্রিনে একটা রুকিয়ার ইফেক্টের একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু ভালোভাবে মনোযোগ দেন, আপনি খেয়াল করবেন এই তেলাওয়াতটা কিন্তু আমার। فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة وألقي السحرة ساجدين فلما ألقوا قال موسى হ্যাঁ, এই যারা আমার রোকেয়ার অডিওগুলো কম বেশ শুনেন, রেগুলার লাইভ দেখেন, আপনারা কিন্তু সহজে ধরতে পারবেন যে এই ভয়েসটা কিন্তু আমার, তাই না? তো স্ক্রোল করতেছিলাম, হঠাৎ করে ভিডিওটা সামনে আসে, তো খেয়াল করলাম যে কিরে তেলাওয়াতটা তো আমার, আমি তো অন্তত আমার ভয়েস চিনো, তাই না? তো যে যে হুজুর বা যে রাকি, আবার রাইডের মধ্যে দেখলাম কবিরাজি বশীকরণের মানে ভিডিও ছাড়ে, তো বুঝি না আসলে ও কি রাকি না কবিরাজ। তো ও ওর ভিডিওর প্রচার করতেছে আমার ভোকাল ইউজ করে, আবার ও লিখতেছে যে ওর নাম্বার টাম্বার সব কিছু দিয়ে প্রচার করতেছে সব কিছু। তো আমার কথা হচ্ছে ভাই, আপনি রোকেয়া করান বা যাই করান, আপনি নিজে যা পারেন বা নিজে যা করেন ওটা আপনি করেন। আপনার কি প্রয়োজন আরেকজনের ভোকাল ইউজ করা? আর আপনি যে আমার ভোকাল ইউজ করতেছেন বা কোনো কিছু, আমার থেকে তো কোনো মানে পারমিশন বা কোনো কিছু আপনি নেন নাই, নেওয়ার প্রয়োজন মনে করেন না। নিজেদের নাম করে নিজেরা সব কিছু চালাইতেছেন। আর পেশেন্টের রিয়েক্ট হচ্ছে, পেশেন্টদেরকে বলতেছেন যে চিকিৎসা নেন। তো পেশেন্টের পরে গিয়ে দেখবে যে তেলাওয়াত শুনছে একটা, রুগী হুজুরে কইতেছে আর একটা, মানে কেমন জানি না। তো এই যে এই ধরনের যে প্রতারণাগুলো আপনারা করেন হুজুররা, কি দরকার? আপনার ভোকাল, আপনার কণ্ঠ, আপনার তেলাওয়াত যা আছে আপনি এটা দিয়ে চেষ্টা করেন না। আপনি যেটা দিয়ে চেষ্টা করবেন আল্লাহ এটার মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। আপনার কি প্রয়োজন আরেকজনের কনসেপ্ট চুরি করা, ওইটা কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া? এবং আপনি একটা দুইটা ভিডিও করেন নাই, আমি আপনার আইডির মধ্যে ঢুকলাম, না হলেও 7-8টা ভিডিও সেম, সবগুলোতে আমার ভোকাল। তো এই কাজগুলো অনুরোধ করবো, এই ক্লাসগুলো করেন না। আপনারা নিজেদের নামে নিজেদের ভোকাল, নিজেদের তেলাওয়াত চালান, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে আমার নামে কোনো কিছু চালাইয়েন না। এটা আমার খুবই বিরক্তিকর লাগে। আসসালামু আলাইকুম।